ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে এবার তুমুল বাকবিতণ্ডা শুরু হলো রাজশেখর গাঙ্গুলি এবং পরিবারের অন্যান্য লোকেদের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম বাড়ি ছেড়ে চলে যাওয়া মাত্রই আয়ুষ যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে রাজশেখর গাঙ্গুলিকে যে, দেখেছো তো রাজ, আজকে এই সমস্ত কিছুর জন্য কিন্তু সম্পূর্ণরূপে তুমি দায়ী। তুমি এই বাড়ির কর্তা হওয়া শর্ত তুমি কি করে বা আয়ুষের এই ছেলে মানুষটিকে প্রশ্রয় দিলে? তুমি সমস্ত সত্যটা জানা সত্ত্বেও কেন তুমি ঠিক সময় আমাকে এসে বললে না? তাহলে অন্তত আমি কিছুটা হলেও শুধরতে পারতাম, সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারতাম। আয়ুষের এরকম করে মন ভাঙতো না, আয়ুষের মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং আয়ুষ ভুল পথে হেঁটেছে, অথচ তুমি ওর বাবা হওয়া সত্ত্বেও তুমি ওকে কোনো মতে ঠিক দিশা না দেখি তুমি ওর দিনের পর দিন ওর ভুলটাকে তুমি প্রশ্রয় দিয়ে গিয়েছো। আজকে কি হলো বলো তো? এক গাদা বাড়ি ভর্তি লোকেদের সামনে আমাদের লজ্জার মাথা হেট হয়ে গেল, আমাদের নাকে খত দিতে হলো মিসেস ব্যানার্জির কাছে। তুমি ভাবতে পারছো সমস্ত কিছু? একটা মেয়ের লগ্নভ্রষ্টা হলো, তিনটে মানুষের জীবন নষ্ট হয়ে গেলো, অথচ এই সমস্ত কিছু তুমি আমাকে আগে জানালেও কিন্তু পারতে, কিন্তু তুমি জানাওনি। কেন করেছো রাজ বলো তো? নাকি ওই মেয়েটা তোমাদের সমস্ত লোকেদেরকে আমার বিরুদ্ধে মনটা বিষিয়ে দিয়েছে, যে তোমরা ভেবেছো হয়তো ইন্দ্রাণী কোনোদিনও কোনো কিছু জানতে পারবে না এবং দিনের পর দিন তোমরা এরকম করি আমার চোখে ধুলো চোখে যাবে বলো তো? নিহাতি ছোটো বারবার করে আমাকে সাবধান করার চেষ্টা করছো, কিন্তু ঠিক সময়ের মতন আমি ওর কথা কোনোটাই কানে দিইনি। কিন্তু আজকে ছোটো আমি তোর কাছে সাহায্য করে ক্ষমা চাইছি তোর প্রতি হওয়া সমস্ত অন্যায় অবিচারগুলোর জন্য, এবং ভবিষ্যতে আমি এই জিনিসটা খেয়াল রাখবো যে যখন তুই কোনো কিছু আমার কাছে এসে তুলে ধরবি সেটা যাতে আমি অন্তত বিশ্বাস করি, এতটুকু অন্তত তুই আমার উপরে ভরসা রাখতে পারিস। ঠিক সেই সময় এই সমস্ত কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন একের পর এক অভিযোগের তীর ছুড়ে দেয় অনুশ্রী, ঈশান এবং রাজশেখর গাঙ্গুলির উপরে, ঠিক সেই সময় এক পর্যায়ে ঈশান যখন কিনা ওর ভাইদাকে সামলাতে লাগে এবং বলতে থাকে যে, ভাইদা কাঁদিস না, দেখিস ঈশ্বর চাইলে তোর এবং জাদুঘরের ভালোবাসা কোনোদিনও বৃথা যেতে পারে না। জাদুঘর অবশ্যই তোর জীবনে ফিরবে এবং তোর তো আশা আছে যে জাদুঘর কোনোদিনও তোকে ভুলবে না এবং চিরকাল তোর স্মৃতি ধরে হলো জাদুঘর তোরই থেকে যাবে। তাহলে তুই কিসের এত ভয় পাচ্ছিস বলতো? ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে, খবরদার ওই অলক্ষী অপয়া মেয়ের আর নাম আমি কোনোদিনই বাড়িতে শুনতে চাই না। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে, মা আমার মুখ বন্ধ করাতে পারবে, ঈশানের মুখ বন্ধ করাতে পারবে, অনুশ্রীর মুখ বন্ধ করাতে পারবে, কিন্তু এরকম করে তুমি জুলুম খাটিয়ে জোর খাটিয়ে আমার মন থেকে তো কোনোদিনও কুসুমকে সরিয়ে ফেলতে পারবে না। মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, মনে রেখো ওই কথাটা। তুমি আজকে হয়তো বা জোর জবরদস্তি করে আমার স্ত্রীকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু একদিন আমার স্ত্রী আমার কাছে ফিরবে এবং আমরা সুখে ঘর সংসার করবো, কথা দিলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। ঠিক সেই সময় কথা বলে যাওয়া মাত্র আয়ুষ যখন কিনা দরজা লাগিয়ে চুপ করে বসে থাকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে এক পর্যায়ে বিরক্ত হয়ে সমস্ত অভিযোগে তীর যখন কিনা উল্টো রাজশেখর গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে ছুড়ে দিয়ে বলতে থাকে যে, তুমি কেমন মা হয়েছো? ইন্দ্রাণী, আমি আজকে এটা জানতে চাই যে তুমি তোমার ছেলের মনের কথাটা পড়তে পারো না? তোমার ছেলের চোখ দুটোকে তুমি পড়তে পারো না? যে ছেলে কিনা বারবার করে বলার চেষ্টা করেছে যে ও কুসুমকে ভালোবাসে। হ্যাঁ, আমি মানছি যে আমি তোমার কাছ থেকে কুসুম এবং আয়ুষের বিয়ে সম্পর্কে তোমার কাছ থেকে আমি এই সমস্ত কিছু আড়াল করেছি, কিন্তু তারও একটা কারণ ছিল এবং কুসুমই যে আয়ুষের রক্ষা কবচ, যে রক্ষা কবচকে তুমি এতদিন ধরে আয়ুষের জন্য খোঁজ করেছো সেটাও জানতে পারবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।